শান্তি। এতক্ষণ অশান্তি করে এখন শান্তি। এতক্ষণ অশান্তি করলাম বলেই তো এখন শান্তি। জানো তো এই কটা দিন ধরে লোক দেখানো কান্না কাঁদতে কাঁদতে একেবারে চোখ দুটো ব্যথা হয়ে গেছে। এখন শুধু আদর। আদর আর প্রেম সেটা একই। জানো পাড়ার লোকেরা না কেউ কেউ বলা বলি করছিল ওর মৃত্যুটা কেমন হঠাৎ করে হয়ে গেল না। পাড়ার লোকেরা? কারা? সে কি আমি দেখেছি নাকি? আমি তো তখন কাঁদতেই ব্যস্ত ছিলাম, কানে কথাগুলো এলো তাই বললাম। আর তাছাড়া আমারও মনে হয় ওর মৃত্যুটা কেমন জানি একটা হঠাৎ করে হয়ে গেল। তা আমি কি জানি? আমি কি সেখানে ছিলাম নাকি? তুমি যে ওখানে ছিলে না সে আমি জানি, তবে মনের মধ্যে একটা খচখচানি হচ্ছে। বর মরে গেছে বলে খুব কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্টে একেবারে আমি মরেই যাচ্ছি। তাই তো বলছি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। চলো এবার আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? না না, পাগল নাকি? মানে আমরা তো একে অপরকে। সেসব ঠিক আছে, যেমন চলছে তেমনই চলবে। ওই বিয়ে টিয়ের কথা নিজের মাথা থেকে বের করে দাও। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমার থেকে কতটা ছোট সে কথা মাথায় আছে? আর তাছাড়া বিয়ে না করেই তো সব পাচ্ছ, এখন থেকে আরো বেশি করে পাবে। তার মানে আমরা বিয়ে করবো না? না শুভ, ভালোবাসা শরীর সব ঠিক আছে আর থাকবেও। আমি তোমার খেয়াল রাখবো, তুমি আমার খেয়াল রাখবে, এই তো মামলা। কি হলো, রাগ হয়ে গেল নাকি বাবু? না, অনেক রাত হয়েছে, বাড়ি যাই। বিয়ে না করেই কিছু জিনিস বেশি ভালো লাগে। বিয়ে করে নিজের বউকে আদর করা আর বিয়ে না করে লুকিয়ে অন্যের বউকে আদর করার মধ্যে একটা আলাদাই মজা আছে। ঠান্ডা মাথায় ভেবে। ঠিক আছে, আসি। ওই শোন, হ্যাঁ বল। পৌলমী বৌদির সঙ্গে তোর কি সম্পর্ক? মানে মানে ন্যাকামি মারাচ্ছ? হ্যাঁ, ভাবছো কেউ কিচ্ছু বোঝে না? সারা হেব্বি সেরা মাল তুমি। ডুবে ডুবে জল খাবে, একাদশীর বাপও ভাবছো টের পাবে না। ওই মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, আমি কোথায় কি করব, কার বাড়ি যাবো না যাবো, তাতে তুই বলার কে রে? আমি বলার কে? দেখবি আমি বলার কে? এই এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, বাড়াবাড়ি? এই বাড়াবাড়ি কি করবি তুই? হ্যাঁ? একটা কথা ভালো করে শোনা যাও, এই পাড়ায় কোনো নোংরামি চলবে না, ঠিক আছে? ফট ফট। আর তো হলো না, ওর মুখ আমি মেরে ভেঙে দিতাম। এটাই তো হবার ছিল। হওয়ার ছিল মানে? আমি কি করব, কোথায় যাব না যাব সেটা কি ওরা ঠিক করে দেবে নাকি? ওরা তো সেটাই ভাবে। এতদিন যা হচ্ছিল তা একরকম, কিন্তু এখনো মারা গেছে। এখন ওদের নজর আরো বেশি করে তোমার দিকে থাকবে। ইয়া বাবা, আমি তো ভাবলাম দাদা মরে যেতে আমাদের সুবিধাই হয়েছে। সুবিধা যে হয়নি তা নয়, তবে আমি একটা বিধবা মেয়ে। তুমি রোজ রোজ আমার এখানে আসছো। আরে বাবা, এই জন্যই তো বলছিলাম চলো বিয়ে করে নি। দেখো এমনিতে আমি অবিবাহিত আর তুমিও বিধবা, তাই বিয়ে করে নিলে তো আর কেউ কিছু বলবে না। ঠিক, এটাই করতে হবে, বিয়ে। সত্যি আমরা বিয়ে করছি তাহলে? আমরা না, তুমি বিয়ে করছো। আমি বিয়ে করছি মানে? আরে বুদ্ধুরাম, শোনো, তুমি বিয়ে করবে, তবে অন্য মেয়েকে। অসম্ভব, সেটা আমি কিছুতেই পারবো না।
আরে খুব পারবে। আমার সাথে সম্পর্ক রাখতে চাও তো নাকি? হ্যাঁ চাই তো। তবে আমি যা যা বলবো তুমি তাই করবে। শোনো, তুমি একটা বয়স্ক দেখে মেয়ে খুঁজে বিয়ে করে নাও। তাতে লাভটা কি হবে? আছে আছে, তুমি বিয়ে করলে সবাই ভাববে যে তুমি আর আমার কাছে আসবে না, তোমার উপর থেকে মানুষের নজরটা সরে যাবে। কিন্তু আমি তো তোমার কাছে আসবোই। আসবে আসবে, আলবাত আসবে, তবে বিয়ের কিছুদিনের মধ্যে নয়। আমি তোমার সব বলে দেবো। কিন্তু ঘরে বউ থাক। করবে, তবেই তো বুঝবে আমি যা দিতে পারি তা অন্য কেউ পারে না। তাহলে একটা মেয়ে দেখি। দাঁড়াও, ফুর্তি যেন আর ধরছে না। মেয়ে তো খুঁজবে, তবে মনে থাকে জানো, একটু বয়স্ক আর গরিব। কি এখনই খুঁজতে যাবে নাকি? না না, এখন তো আমাদের অন্য কাজ আছে। ডাকাত একটা। কেন, তোমার ভালো লাগবে? অসভ্য। বলছিলাম কি, তুমি বাড়ি ফেরার পথে একটু পৌলমীদের সঙ্গে দেখা করে এসো না গো। আমি? হ্যাঁ। না না, আমি এখন আমার বৌদি বাড়িতে যাই না। তোমার ইচ্ছা হলে তুমি নিজে গিয়ে খোঁজ নিয়ে এসো। বাবা, তুমিই তো বলেছিলে পৌলমীদির বর নাকি তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন, আর এখন উনি নেই বলে ওই বিধবা মানুষটাকে তুমি একটা খোঁজও নেবে না? ঠিক আছে, আমি দেখছি, এখন আমি যাই। দুর্গা দুর্গা। তাই তোমার বউ এসব কথা বলেছে? হ্যাঁ বলেছে। কি করে যে আমার বউটাকে তুমি বশ করেছো কে জানে। তোমার বউকে আমি বশ করতে যাবো কেন? আমি তো শুধু আমার পাওনাটুকু বুঝে নেব। বুঝলাম। এবার যাও, না হলে আবার তোমার বউ পাড়া খুঁজতে বেরোবে। উফ, তুমি না একদম জাতা। আসি। আরে দিদি, এসো, বসো বসো। তো এতদিন পর আমার এই বোনটার কথা মনে পড়লো? আরে না না, সারাদিন ঘরে থাকতে থাকতে আর বেরোতে ইচ্ছে করে না রে। আর বেরোলেই তো ওই হায়নাগুলো একেবারে ওত পেতে থাকে। সে কি, কার কথা বলছো গো দিদি? কার আবার?
ওই পাড়ার ছেলেগুলো। এই তুইও কিন্তু সাবধানে থাকবি, ওরা যদি কেউ কিছু বলে তাহলে একদম পাত্তা দিবি না। আমি তো কারোর সঙ্গে কথা বলি না, নিজের মতো নিজে থাকি আর নিজেরই কাজ করি। এই তোর বর তোকে আদর টাদর করে তো নাকি? করে তো, একেবারে ডাকাত। এই দেখো, দেখো না। সত্যি রে, তোর বরটা একেবারে দস্যু। এত শক্তি যে কোথায় পায়। মানে? না মানে কিছু না, বলছি তোরা আয় না একদিন আমার বাড়িতে, দুজনে মিলে খুব গল্প করব। হ্যাঁ যাবো। ঠিক আছে রে, আমি উঠি। বউ তো বললো একটা ডাকাত, দাগও দেখালো। আরে দূর, সে তো এমনি, মানে ওই সময় মাথা ঠিক থাকে বলো। আর তাছাড়া সে কি আর সুখ দিতে পারে? আসল সুখ তো দিতে পারো তুমি। বেশি বার খাওয়াতে হবে না, বুঝেছো? আমি সব বুঝি। তাহলে বোঝো যখন, আর দেরি করছো কেন? চলো। তোমাকে আমি বিয়ের কথা বলেছিলাম, বাচ্চার কথা তো আমি বলিনি। আরে বাবা, সে তো আমিও জানি, কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল না, আমি ঠিক বুঝতে পারলাম না। আমি ঠিক বুঝতে পারলাম না, ন্যাকা। শোনো না, তুমি শান্ত হও, আমি দেখছি। এই ছাড়ো, একদম ছবে না আমায়। আর শোনো শুভ, আমি কিন্তু আমার পাওনা গন্ডা সব উসুল করে নেবো। হ্যাঁ, এত সহজ ভেবো না আমায়। তুমি এক্ষুনি যাবে, আজই ওই বাচ্চাকে নষ্ট করবে তুমি। আরে বাবা, সে তো আমি বলেছিলাম, কিন্তু ও রাজি হচ্ছে না। রাজি হবে না বললেই হলো। তাহলে আমি এখন কি করব? বাচ্চাটাকে নষ্ট করবে, আর না হলে আমি সবাইকে গিয়ে বলে দেব যে আমার বিয়ের পরে তুমি আমার সাথে জোর করে সম্পর্ক তৈরি করেছো, আর সেই জন্যই আমার স্বামীকে খুন করেছো। আর এখনো মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আমার সাথে সহবাস করো।